নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 6ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট, কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। দেখুন, ভিডিও শুরু করার আগে একটা কথা একটু বলবো, একটু দয়া করে শুনে নিন। আপনারা বহুজন আমায় ফোন করেন বা যোগাযোগ করার চেষ্টা করেন। আমি 2 দিন একটু ছুটি নেব, ভিডিও আসবে বুধ আর বৃহস্পতিবার। যেহেতু এটা মঙ্গলবারের ভিডিও, তা এই কারণেই বলে দেওয়া, বুধ এবং বৃহস্পতিবার হয়তো আমাকে পাবেন না। ভিডিওটা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু একটু কাজ রয়েছে, সেই জন্য আবার শুক্রবার থেকে আমি ফোন ধরার চেষ্টা করব। কারণ একটু কাজ আছে, একটু বেরোনোর ব্যাপার আছে এবং একটু বাড়ির কাজ আছে আর কি, এটা ঘটনা। তো বুধ আর বৃহস্পতিবারের দিনটা আমি ফোন ধরবো না, এবং বৃহস্পতিবার চেম্বারও হবে না। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, কাল ওভারঅল প্রেডিকশানগুলো শুরু করি। আগামীকালকে মঙ্গলবারের দিন বহুজন হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখেছেন, আমি রিপ্লাই এখনও করতে পারিনি, একটু চাপে আছি, একটু কাজের আর কি চাপ রয়েছে, সব মিলিয়ে একটু সময় দিন, আমি সবটা দেখে নিচ্ছি। বুধ আর বৃহস্পতিবারটা পাবেন না আমাকে। তো কালকে মঙ্গলবারের দিন, কালকে হনুমানজিকে ডাকার দিন। তো হনুমানজিকে ডেকে পুজো পাঠ করে আপনারা দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং হর্ষণ যোগ শুরু হয়ে যাচ্ছে। তো হর্ষণ যোগে দিন হচ্ছে এবং যোগটাও শুভ, খারাপ নয়, ভালো যোগ হচ্ছে। তো আগামীকালকে যে নক্ষত্রগুলো বা যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সেটা একটু বলে নিই। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো মোটামুটি বেটার রেজাল্ট পাবেন। সকাল 7টা 41 থেকে 8টা 27 যাত্রার জন্য অশুভ। এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা একটু বুঝে ব্যবহার করবেন। 8টা 50 সন্ধেবেলা থেকে, সন্ধে 8টা 50 থেকে মোটামুটি 9টা 23 কালকের দিনে রাত্রিবেলা 8টা 50 থেকে 9টা 23 এই সময়টা সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজ্যাকশান একটু বুঝে বা একটু দেখে করলেই আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট হতে পারে। তো আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব বা আসবো। কালকের দিন কনস্ট্রাকশন বিজনেস বা প্রোমোটারি রিলেটেড বিজনেসগুলো ভালো হচ্ছে। হেলথ খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। ট্রাভেল বিজনেস, গাড়ির বিজনেস চাপে রয়েছেন। ট্রাভেল, ট্যুর, গাড়ি নিয়ে যারা কাজ করেন বা লোহা লক্করের কাজগুলো কালকের দিনে চাপে থাকছেন একটু। লটারি, জুয়েলারি, যারা পার্লার, মেকআপ বা সেলুন, এই যে বিজনেসগুলো, গ্ল্যামার ফিল্ড কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। মিস্ত্রিবাবুরা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। পলিসি রিলেটেড বিজনেস, কমিশন ভিত্তিক চেন প্রোডাক্টের কাজকর্ম খুব একটা ভালো হয়তো হচ্ছে না। একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস কালকে ভালো চলতে পারে। যারা অ্যাডভাইজিং সেক্টর বা এগুলোতে রয়েছেন, উকিলবাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে গাছপালা, পশু পাখি মোটামুটি হচ্ছে। মুদিখানা, দশকর্মা ভালোর দিকে যেতে পারে। লিকুইড প্রোডাক্ট খারাপ নয়, চলছে। তো আসি মেন আলোচনার জায়গায়, আগামীকালকের মেষ থেকে মীন রাশির রাশিফলটা। চলুন শুরু করি। প্রত্যেকে হনুমানজিকে স্মরণ করুন, হনুমানজিকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন, আমার মনে হয় বেটার হবে। তো মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন মোটামুটি 10টা 25 থেকে 11টা 55 দেখে ব্যবহার করছেন। 12টা 40 থেকে 4টে সময়টা শুভ, টাইমটাকে কাজে লাগান। এই টাইমটাকে কাজে লাগালে বা মোটামুটি ওই 12টা 40 থেকে অ্যাপ্রক্স 4টের মধ্যে বেটার রেজাল্ট দিচ্ছে। লালের হালকা কালারগুলো ব্যবহার করছেন কালকের দিনে। লালের যে হালকাগুলো রয়েছে বেটার রেজাল্ট দিচ্ছে, ব্যবহার করছেন। এবং অবশ্যই হনুমানজির পুজো পাঠ, স্মরণ মনন চিন্তন
কালকের দিনে বেটার রেজাল্ট দিতে পারে। তো মেষের জাতক বা জাতিকাদের কালকের দিনে হেলথ মোটামুটি থাকছে। ফ্যামিলি বা পরিবারের হেলথ শুভ বলতে পারি। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, কথাবার্তা এগোনো যায়, ট্যুর বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে। মেষের জাতক বা জাতিকারা ঝঞ্ঝাটময় দিন হতে চলেছে কর্মক্ষেত্র বা কাজের জায়গা নিয়ে। কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে চলা, এগোনো ঝামেলাদার দিন হতে চলেছে। দায়িত্ব বলছি না, প্রতিবন্ধকতা বলছি, বাড়তে চলেছে এবং ভালো কাজ করতে গিয়ে নানাভাবে অবস্ট্রাকশন বা বিপত্তি পাবেন। কালকের দিন কলিগ ওপরমহল খুব বেশি সাপোর্ট করছে না। তো যখন কোনো বড় দায়িত্ব, বড় কিছু কাজকর্ম করছেন, খুব ইম্পর্টেন্ট কাজ, খুব সাবধানে, বড় প্রজেক্ট খুব সাবধানে করছেন। যদিও বিজনেস পার্ট কালকের দিনে ভালো, যারা ব্যবসা করছেন বা বাণিজ্য চালাচ্ছেন তারা কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই জায়গাটা দেখুন, আমার মনে হয় এই দিক বা এই জায়গা ওভারঅল ভালো চলছে। খুব ভালো হয়তো বিজনেস হচ্ছে না, ভালো চলছে। দাম্পত্য জীবনটা ভালো, প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয়, ভালোবাসার ব্যাপার স্যাপারগুলো একটু চাপে রয়েছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কোনো অসুবিধা নেই, বিদ্যায় সাফল্য রয়েছে এবং এই মুহূর্তে বিদ্যায় সাফল্যটা দরকার। তো বিদ্যায় পড়াশোনায় সাফল্য রয়েছে, কনসেন্ট্রেশন ঠিকঠাক, দৈব সাথ দিচ্ছে, দৈব বা কপাল সাথ দিচ্ছে, ডেস্টিনি সাথ দিচ্ছে, অসুবিধা নেই। হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে ম্যানেজ করে নিতে হবে। অশ্বিনী নক্ষত্র ব্যয় বাড়বে, ভরণী নক্ষত্র গুপ্ত শত্রুতা প্রচুর, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে নিজের ঘাড়ে কোনো চাপ নেবেন না, আমার ঘাড়ে চাপ পড়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে বা করতে হবে। পরের রাশির নাম বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষর যখন আপনার রাশি, কালকের দিনে হলুদের ওপর থাকাটা বেটার হচ্ছে, কালকের দিনে 8-এ থাকাটা বেটার হবে। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকতে বলছি। 10:20 থেকে 12টা দেখছেন, 12:35 থেকে 3:45 বেস্ট টাইম কালকের দিনের জন্য। বৃষরাশির শরীর ভালো থাকছে, বৃষরাশির ফ্যামিলি বা পরিবারের শরীরও মোটামুটি স্টেবল থাকছে। বৃষর ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে, কথাবার্তা এগোনোর জন্য অত্যন্ত ভালো দিন। কথাবার্তা বলা, কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া, কিছু ক্ষেত্রে ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট প্রজেক্টের পার্ট হওয়া, মানে ছোট বলছি না, ছোট স্টেপ নেওয়া এবং কিছু ইম্পর্টেন্ট প্রজেক্টের পার্ট হওয়া, অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া। গরু বা গাধার মতো খেটে কিন্তু কালকের দিনে লাভ হবে না, এটা বুঝতে হবে। তো কালকের দিন স্ট্র্যাটেজি, প্ল্যানিং, প্ল্যান্ড বেটার রেজাল্ট দেবে। দেখুন, কালকের দিনে আবেগ, সেন্টিমেন্ট, ইমোশন এগুলোর জায়গা বা এগুলোর দাম খুব বেশি নেই, বুঝবেন। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবনের সম্পর্কগত দিক কালকের দিনে স্টেবল। প্রেমিকারা যথেষ্ট শুভ রেজাল্ট পাচ্ছেন। আইন আদালত, কোর্ট কাছারি, লিগাল প্রবলেম ভোগাবে না, চাপ নেই। কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যাগুলো ভোগাতে পারে, রিলেটিভস, ফ্যামিলির লোকজন, বন্ধুত্ব বা এই ব্যাপারগুলো কিছু ক্ষেত্রে ভোগাতে পারে। কিছু ক্ষেত্রে বলছি, অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য। হাউস ওয়াইফ হলে মনের মতো হয়েই সকলে চলতে পারবেন। তো দেখুন না, বেটার রেজাল্ট রয়েছে বা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষর মানুষ। কৃত্তিকা নক্ষত্র একটু ডমিনেট করার ব্যবস্থা করতে হবে। রোহিণী আরও বেশি মানসিক দৃঢ়তা প্রয়োজন। মৃগশিরা নক্ষত্র আগামীকালকের দিনে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা হনুমানজিকে জোর কদমে ডাকবেন। 10:40 থেকে 12টা দেখে ব্যবহার করছেন। 12:20 থেকে 4টে বেস্ট টাইম এবং বেস্ট দিন কালকে মিথুনের জন্য। যদি কাজে লাগাতে পারেন অন্যতম স্টেবল দিন হতে পারে কালকের দিনে। আমি বলবো, যত প্রবলেমস, যত ঝামেলা, যত অশান্তি, যত গণ্ডগোল, এগুলোকে নিয়ে কালকে কাজ করতে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে মিথুন রেড ইউজ করছেন, মিথুন অ্যাপ ব্যবহার করছেন এবং অবশ্যই হনুমানজিকে স্মরণ করছেন। খুচরো ঝামেলা, গণ্ডগোল হয়ে রয়েছে, কোনো জায়গায় অশান্তি হয়ে রয়েছে, কোনো খিঁচ পড়ে রয়েছে, প্রবলেম আধখাপছে যে ব্যাপারগুলো, নতুন দায়িত্ব নেওয়ার দিন নয়। কিন্তু আমরা অনেক সময় থাকি না যে একটা টেনশান বা মাথার মধ্যে একটা চাপ চেপেছিল, এটাকে যদি মিটিয়ে দিতে পারতাম তাহলে হয়তো আমি অনেক ভালো থাকতাম। এই যে ব্যাপার, এই যে দিকগুলো কালকের দিনে এক্সিলেন্ট রেজাল্ট দেবে, অত্যন্ত ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুরা, আমার মনে হয় এই ব্যাপারটা বা এই জায়গাটাকে দেখতে হচ্ছে বা দেখতে হবে। আপনি যখন মিথুনের মানুষ, ইভেন বিজনেসেও কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ হচ্ছে,
তো প্রবলেম সলভ করুন, এবং কোনো পার্সনের সাথে কোনো প্রবলেম রয়েছে সেটাও সলভ করার ব্যবস্থা করুন। ফ্যামিলি হেলথ কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়, আপনার হেলথ ভালো, ইনভেস্টমেন্ট একটু চাপের, নতুন ইনভেস্টমেন্ট একটু চাপের। এবার পরিবারের জন্য কিছু কিনতে গেলেন, কোনো কিছু কেনাকাটির জায়গায় গেলেন, এটা ঠিকঠাক রেজাল্ট দিতে পারে আপনি যখন মিথুনের মানুষ। কালকের দিনে মিথুনের ক্ষেত্রে ট্যুরস বা ট্রাভেল খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে হাউসওয়াইফ হলেও, এই একই কথা চাকরিওয়ালাদের কথাটাই আপনাদের ক্ষেত্রে বলবো। তবে স্টুডেন্টরা খেয়াল রাখতে হবে, কারণ স্টুডেন্টের জায়গা ভালো হচ্ছে না। সন্তান সুখ ভালো, কিছু ক্ষেত্রে লিগাল প্রবলেমগুলো ভোগাতে পারে, কিছু ক্ষেত্রে নতুন কিছু কেনাকাটি, নতুন কিছু ব্যাপার স্যাপারগুলো একটু দেখে, নতুন বন্ধুত্ব একটু দেখে শুনে। কিন্তু যেগুলো সমস্যা হয়ে রয়েছে সর্বক্ষেত্রে, ধরুন আমি অঙ্ক করছি, একটা অঙ্ক আটকে ছিল, তো আমি চেষ্টা করি এই অঙ্কটাকে সলভ করার, এই ব্যাপারটা ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। তো অনেক খিঁচ থাকে, সেগুলোকেও তো কোনো না কোনো দিন মেটাতে হয়। অনেকে থাকে না, দেখবেন যে সারা সপ্তাহ সুযোগ পাইনি, বাড়িটা নোংরা হয়ে রয়েছে, চলো পরিষ্কার করি, তাহলে একটা দিন আমরা বাড়িটাকে পরিষ্কার করতে দিচ্ছি। তো এই ব্যাপারটা কালকের দিনে দেখুন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ট্রেস মুক্তি, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বড্ড বেশি লোক আপনার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে, এটা প্রবলেমের। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কোনো প্রবলেমে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখবেন। তার উটকো ঝামেলা, নতুন ঝামেলা, এগুলো লক্ষ্য রাখবেন। কর্কট লাইট শেডগুলোতে থাকছেন, হালকা কালারগুলোতে থাকছেন। কালকের দিনে কর্কট রাশি 12:25 থেকে 3:15 এটাই সময়, 10:20 থেকে 12:15 দেখে ব্যবহার করছেন। কর্কট একদম সাদার কাছাকাছি, লাইট সেটগুলো 2 সংখ্যার ব্যবহার, হনুমানজিকে ডাকা আপনার জন্য উপযুক্ত হচ্ছে। দেখুন, প্রথম কথা বলি, আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে শরীরগুলো ভালো থাকছে, ফ্যামিলির শরীরও মোটামুটি স্টেবল থাকছে। ইনভেস্টমেন্টের দিন নয়, কম বেশি সকলের শরীর, এবং সবচেয়ে বড় কথা লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, এগুলো চললে কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। ট্যুরস বা ট্রাভেল ভোগাবে, যদি কোনো ট্যুরস, যদি কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার থাকে, এটা কিন্তু আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন। কর্কটের জাতক জাতিকা বা যখন আপনি মানুষ হচ্ছেন, প্রবলেম কিন্তু বাড়তে চলেছে, অ্যাংজাইটি বাড়তে পারে, টেনশান বা স্ট্রেস বাড়তে পারে, সব মিলিয়ে একটা নার্ভাসনেস, একটা ভয়, একটা নেগেটিভ ফিল, এই ব্যাপারটা চলতে পারে। সো আমার কিছু হচ্ছে না, কাজ সারাদিন এগোচ্ছে না, এবং রাগ বেড়ে যাওয়া, জেদ বেড়ে যাওয়া, অ্যাগ্রেসিভ হয়ে পড়া চলছে। বন্ধুরা খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, যদিও বিজনেস পার্ট শুভ, চাকরি ক্ষেত্রে দৈব সাথ দিচ্ছে না, এবং ইনক্লুডিং আপনি একজন হাউসওয়াইফ, আপনাকে অনেক বেশি এই জায়গা বা এই দিক লক্ষ্য রাখতে হচ্ছে। মন রেখে চলতে প্রবলেম হবে, মাথাটা গরম থাকছে, টেনশান থাকছে, এগুলো হচ্ছে। তো বড় ঝঞ্ঝাট, বড় ঝামেলা, বড় প্রেশার, বড় চাপ একটু দেখে নিতে হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের সম্পর্কগত দিক এক্সপেক্ট করব, আশা করব স্টেবল থাকছে, অসুবিধা নেই। প্রেমে বাধা, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, গুরুজনদের সাপোর্ট ভালো, পড়াশোনাটাও ভালো হচ্ছে। ওভারঅল কালকের দিন চালিয়ে নেওয়ার দিন, হেল্পফুল নেচার, কারুর উপকার করা, কারুর উপকার করতে যাওয়া, উপকারের মানসিকতা রাখা উচিত তো নয় বলতে পারি না, কিন্তু দেখে শুনে চলাটা প্রয়োজন। সো সাবধানে চলা, কোনো খুব বড় স্টেপ, বড় রিস্ক, বড় কথাবার্তা দেখে বলুন। পুনর্বসু, খুব বেশি জনকে বিশ্বাস না করলে ভালো। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি শত্রু বাড়াতে পারেন, তৈরি করে ফেলতে পারেন। অশ্লেষা নক্ষত্র, তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু করা যাবে না, বা তাড়াহুড়োর বসে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কাজ করবেন না, আমার মনে হয় প্রবলেম বাড়তে পারে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা হলে হলুদের উপর থাকাটা বেটার রেজাল্ট দিচ্ছে, ইয়েলো সেট বেটার রেজাল্ট দেবে। সিংহ রাশির ক্ষেত্রে কালকের দিনে অবশ্যই হনুমানজিকে রাখতে বলছি। 10:25 থেকে 12:10 থেকে 12:20 থেকে 3:50 বেস্ট টাইম, দুপুরবেলা ওই সময়টা বেস্ট টাইম। সিংহ দেখুন, পেরেন্টসদের হেলথ কোনোভাবে ভোগাতে পারে, সন্তানের হেলথ কোনোভাবে ভোগাতে পারে। তো ইদার পেরেন্টস অর সন্তান, বাচ্চা, এদের হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনার শরীর ভালো, কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছেন করতে পারেন।
কিছু কেনাকাটি করতে চাইছেন করতে পারেন। ট্রাভেল কিন্তু ভোগাবে, ট্যুর বা ট্রাভেল ভোগাবে, বরং চেয়ারে বসে সাকসেস ধীরে সুস্থে প্ল্যানিং করে কাজগুলো চালাতে হচ্ছে, ধীরে সুস্থে প্রপার এক্সিকিউট করা, প্রপার মাপা, দৈব কিছুটা সাথ দিচ্ছে, মাপা যে ভাই এই কাজটা এইভাবে করলে ভালো হবে। আমি যেটা কর্কটকে বলছিলাম না, বাধা এসে যাবে, গোলযোগ এসে যাবে, প্রবলেম এসে যাবে, বিপত্তি এসে যাবে, আমি আপনাকে সেটা বলতে পারছি না। আমি বলতে চাইছি যে একদম ধীরে সুস্থে ওয়ান বাই ওয়ান করুন, রিস্ক ফ্যাক্টর না করুন, রিস্ক অ্যাভয়েড করুন, একদম ঠান্ডা মাথায় দেখে শুনে চলুন, আপনি পজিটিভ রেজাল্ট বা আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন হচ্ছেন সিংহর জাতক বা জাতিকা হচ্ছেন সিংহর আগামীকালকের দিনে, তো কাজ এগোচ্ছে, দৈব অ্যাভারেজ সাপোর্ট মোটামুটি করছে, ওপর মহলের সাপোর্ট থাকবে, লোক দেখানো যাবে না। ব্যবসা একটু মন্দার দিকে, একটু প্রেশার রাখছে, একটু চাপে রাখছে বা একটু টেনশনের মধ্যে রাখছে আপনাকে বিজনেস বা বিজনেসের জায়গা। আপনি যখন সিংহের মানুষ, সিংহর দাম্পত্যটা ভালো, সিংহর প্রেমও ভালো, কিন্তু সিংহর গুরুজনদের সাথে সম্পর্ক, এজেন্টদের সাথে সম্পর্ক, আপনি একজন হাউস ওয়াইফ হলে আপনার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক, এটা কিন্তু ভোগাচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, স্টুডেন্টরা মনোযোগী হন, ভাই বোনের সাপোর্ট পাবেন, আর সন্তান সুখ ঠিকই আছে, সন্তানের হেলথটা খেয়াল রাখুন। তো তাড়াহুড়ো করবেন না, ঠান্ডা মাথায় এগোন, দেখে শুনে এগোন, ধীরে সুস্থে এগোন, এবং যত শক্ত কাজই হোক আপনি কমপ্লিট করে দিতে পারেন, কিন্তু সেটা একটু টাইম টেকিং হচ্ছে। মঘা নক্ষত্র দৈব সাথ দেবে, এই নক্ষত্রটির ক্ষেত্রে দৈব সাথ দিচ্ছে। পূর্ব ফাল্গুনি কথা একটু মেপে বলা উচিত। উত্তর ফাল্গুনি কালকে লাক্সারি ভোগাতে পারে, যারা লাক্সারিয়াস ব্যাপার স্যাপারগুলো চলে, লাক্সারি কিন্তু কালকের দিনে ভুগিয়ে দেবে বা ভোগাতে পারে, খেয়াল রাখবেন। পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অরেঞ্জ আর গ্রিন চলতে পারে। কন্যা রাশি কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। আপনি কন্যার জাতক জাতিকা বা মানুষ হলে আগামীকালকের দিনে চেষ্টা করছেন 10:15 থেকে 11:55 দেখে, 12:10 এই সময় থেকে 3:50, 10 ধরতে পারেন, 15 ধরতে পারেন, 12টা 3:50 শুভ সময়। তবে কন্যা, প্রথম কথা হচ্ছে হেলথ কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, ইনক্লুডিং ফ্যামিলি, একটু লক্ষ্য রাখুন। এই সিজন চেঞ্জ বা ওয়েদার চেঞ্জ শরীর নিয়ে একটু ভোগান্তি তৈরি করে দেবে। এবং আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, এটা ভালো রেজাল্ট দিতে পারে। ইনভেস্টমেন্ট হচ্ছে, খারাপ নয়, হচ্ছে। কালকে না কন্যা রাশির দিন কিন্তু অত্যন্ত শুভ, আমি খারাপ বলছি না। একটা ব্যাপার, আপনি যদি অতিরিক্ত মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা, রাগ জেদ করা, মনোসংযোগ, এই ব্যাপারগুলো যদি হয় তাহলে সেটা আপনার প্রবলেম, আমি সেখানে কিছু বলার নেই। কিন্তু আমি বলবো শো অফ করার প্রয়োজন, মানুষকে হাতে রাখার প্রয়োজন, নিজের হাতের মুঠোয় কী করে রাখতে পারি, নিজের গ্রিপে কী করে আনতে পারি, এটার আমি ট্রাই করি। আপনি কন্যার জাতক বা জাতিকা দেখুন না, ভালো রেজাল্ট আসবে। সো কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া, উপযুক্ত প্রসেস বা পন্থা অ্যাপ্লাই করা এবং করিয়ে নিতে জানতে হবে, কাজ করিয়ে নিতে, শো অফ করা, লোকে যেন ইমপ্রেসড হয়, লোকে যেন জমে ব্যাপারটা। এবং অফিসের ওপর মহল, হ্যাঁ জেলাসি আসতে পারে, ক্ষেত্রে আসে, কিন্তু ওভারঅল রেজাল্ট কিন্তু ভালো বা ফলাফল কিন্তু ভালো হচ্ছে। ইভেন বিজনেসে কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান বা কাস্টমারদের সঙ্গে একটা পজিটিভ ফিল, পজিটিভ ভাইবস আপনি পাবেন, জায়গা থেকে যাচ্ছে। তো কন্যা রাশি সেইভাবে চলুন, মাথা গরম রাগ জেদ না করে না, দেখুন কিভাবে হতে পারে, কিভাবে রেজাল্ট পেতে পারি। আমার মনে হয় ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। আপনি কন্যার মানুষ, দাম্পত্য জীবনে এফেক্ট পড়ছে, প্রেম খুব ভালো, খুবই ভালো বলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু হাউস ওয়াইফ হলে মানসিক অস্থিরতা, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট, কিছু ক্ষেত্রে নিঃসঙ্গতা, এগুলো আপনাকে ভোগাচ্ছে। স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল নিয়ে চাপ খুব বেশি নেই। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, আপনি যদি এনার্জি লস করেন, তাহলে আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি যদি এনার্জি নিয়ে কাজ করেন, আমার মনে হয় ভালো রেজাল্ট আছে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের পারিবারিক অশান্তি একটু থেকে যাচ্ছে। কন্যা রাশি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আয় ব্যয়ের হিসাব ঠিক নেই। কন্যা রাশির চিত্রা নক্ষত্র, প্ল্যানিং গণ্ডগোল হচ্ছে, প্রিপ্ল্যান্ড বা প্ল্যান করার যে ব্যাপারটা, এটা কিন্তু গণ্ডগোল করছে বা গণ্ডগোল হচ্ছে। সো বন্ধুরা এটা খেয়াল রাখবেন। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি তুলার জাতক বা জাতিকা, তুলা রাশির মানুষ হলে আগামীকালকের দিনে সাদাতে থাকছেন, লাইট কালারে থাকছেন, কালকের দিনে
চেষ্টা করছেন 2 ব্যবহার করার। কালকের দিনে আপনি একদম দেখে শুনে কাজ করছেন, একদম দেখে শুনে বুঝে শুনে বুদ্ধিমত্তার ইউজ করে চলছেন। কালকে তুলা রাশির মোটামুটি ধরে রাখুন 12:40 থেকে 3:15-20 এই পর্যন্তই সময় চলতে পারে। 12:15 আপ টু 10:15 এখান থেকে খুব সাবধানে এবং পরিস্থিতিগুলোকে চোখ একদম লক্ষ্য রাখার প্রয়োজন। দেখুন, প্রভূত পরিমাণ শত্রুতা এবং সব মিলিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ভাইবস, পরিবেশটা একটু নেগেটিভ হচ্ছে, এই ব্যাপারটা তুলা রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং বন্ধুরা, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্ট করতে যাবেন না, উপকার করতে গিয়ে একটু দেখে শুনে এবং টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার দেখে শুনে, বরং কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে বা ভালো থাকছে। আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা, আমি প্রথমত আপনাদেরকে বলি বা প্রথমত বলবো যে দেখুন, চাকরি ক্ষেত্র যা হচ্ছে হতে দিন। স্রোতে গা ভাসান, দৈব সাথে নেই, প্রবলেম বাড়তে পারে, দোষের ভাগিদার হতে পারেন, ফালতু ঝামেলা চাপতে পারে। তো কাজ করছেন যখন, কাস্টমার ডিল করছেন যখন, ইনভেস্ট করছেন যখন, একটু দেখে শুনে চলাটা, বুঝে শুনে চলাটা, সাবধানে চলাটা আমার মনে হয় বা আমার মতে প্রয়োজন। যদিও বিজনেস পার্ট ভালো, ব্যবসা করছেন, ব্যবসা চালাচ্ছেন, এটা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার সাপোর্ট পাবেন। কিন্তু চাকরিওয়ালা মানুষরা খুব সাবধানে এবং উপর মহলের সাথে বা কোনো মিডিল ম্যানের জন্য আপনার বদনাম হওয়া, এগুলো কিন্তু রয়েছে। মানে আশা করি বুঝতে পারছেন, চাকরি একটু টাফ হচ্ছে। আগামীকালকে আপনি যখন তুলার মানুষ, স্বামী স্ত্রী একে অপরের সাপোর্টে রয়েছেন, প্রেম ঠিকঠাক চলছে, গুরুজনদের সাথে সংঘাতে যাওয়া উচিত নয়, ইনক্লুডিং হাউসওয়াইফ। বিদ্যায় সাফল্য রয়েছে, বিদ্যা, এডুকেশন বা পড়াশোনা সাফল্য রয়েছে। লিগাল কোর্ট কাছারি অসুবিধা নেই। পারিবারিক বিরোধ, পারিবারিক অশান্তি, ছোট 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 বিষয় নিয়ে ঝামেলা, ইনলসদের সঙ্গে প্রবলেম, অর্থাৎ একটা অশান্তিময় দিন হতে চলেছে। অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছি। সো বন্ধুরা, এটা দেখে চলুন। আপনি যখন তুলার মানুষ, তুলা চিত্রা নক্ষত্র, আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। তুলা সাথী নক্ষত্র, ব্যয় নিয়ন্ত্রণ করুন, খরচা কন্ট্রোল করুন। তুলা বিশাখা নক্ষত্র, কালকের দিনে কারুর ওপর নির্ভর করে থাকবেন না, কারুর জন্য খুব বেশি ওয়েট করার প্রয়োজন নেই। আমার মনে হয় দরকার আছে, শরীরটা ঠিক নেই। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, আগামীকালকে বৃশ্চিক রাশির মানুষজনরা চেষ্টা করছেন লালের ওপর থাকার। বৃশ্চিক রাশি আগামীকালকে 9 ব্যবহার করতে পারেন। অবশ্যই কালকের দিনে ডাকবেন হনুমানজিকে 10:35 থেকে 12টা অ্যাপ্রক্স, দেখে নিন। ওখান থেকে 4:10-15 পর্যন্ত পুরো আপনার সময় উপভোগ করার দিন হতে চলেছে। আমি কিছু পারি, আমার কিছু ক্ষমতা রয়েছে, আমার ভেতর কিছু ক্ষমতা রয়েছে, কিছু কাজ, কিছু পজিটিভ কাজ, কিছু ভালো কাজ, কিছু ভালো কন্ট্যাক্টস নিজের মতো করে কালকের দিন করা, কালকের দিন কমপ্লিট করা এবং একটা সাফল্যের সাথে কাজ করা। আমার মনে হয় বৃশ্চিকের ক্ষেত্রে এই ব্যাপারটা অত্যন্ত ভালো হচ্ছে। তো নিজস্ব প্ল্যানিং দরকার। যত টাফ কাজ হোক দায়িত্ব নিয়ে করুন, যত বড় শত্রু হোক আপনাকে কালকে ডোবাবে না, ভোগাতে পারবে না এবং প্রভাবটা বিস্তার করবেন। দেখুন, বৃশ্চিকের জাতক বা জাতিকা, হেলথ ঠিকই আছে, বাবা মার হেলথও ঠিক আছে, দাম্পত্য জীবন কিন্তু ভালো রকমভাবে এফেক্টেড হচ্ছে। সেটা প্রেম রোমান্স বলুন, দুজনের মধ্যে বন্ডিং বলুন, টাইমিং বলুন, যে কোনো ব্যাপার নিয়ে একটা অসুবিধা রয়েছে। বিজনেস অ্যাভারেজ চলছে, ট্যুরস ভালো হচ্ছে না, ট্যুরস ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো বা খুব একটা স্টেবল জায়গা, খুব একটা পজিটিভ জায়গা চলছে বলতে পারছি না। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ঠিকঠাক, প্রেম খুব ভালো এবং সবচেয়ে বড় কথা, আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, আপনি যখন কর্তব্যগুলো পালন করতে যাচ্ছেন, আপনার ফ্যামিলি, আপনার বাড়ির লোক, বাবা মা ভালোভাবে হচ্ছে। আপনার ওপর অনেকটা চাপ পড়তে পারে, বাট আপনি চাপ সামলে দিতে পারবেন। প্রেশার আসতে পারে, কাউকে বুঝতেই দিচ্ছেন না, আমি সামলে নিচ্ছি। তো এই জায়গাটা কালকের দিনে চলছে, কালকের দিনে হচ্ছে, হবে, কথা এগোনো যায় এবং আপনার কিছু ভ্যালু রয়েছে, সেটা লোককে বুঝিয়ে দিতে পারবেন। তো আপনার সঙ্গে কিছু ক্ষতি করার আগে, কিছু গণ্ডগোল করার আগে ভাববে। টাফ তো থাকেই, টাফনেস তো থাকেই, বাট ঠিক আছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বৃশ্চিক বিশাখা নক্ষত্র, একটু শো অফ কম করবেন,
দেখনদারিতে যাবেন না। অনুরাধা নক্ষত্র, সিনিয়রদের সাথে ডিসকাস করে কাজ করবেন। যে কোনো কাজ, শুধু ওই চাকরি ক্ষেত্রে বলছি না, যে কোনো কাজ, বাড়িতেও বাবা মার সাথে বা সিনিয়র। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মন মতেই ভীষণ চঞ্চল হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু নজর রাখবেন। এটা গেল বৃশ্চিক রাশি। পরের রাশির নাম তো ধনুরাশি। ধনুরাশি, দেখুন আমি যেটা বলছিলাম, ওই বুধ আর বৃহস্পতিবারটা আমি মানে একটু নিজের কাজকর্ম রয়েছে, কিছু ব্যাপার স্যাপার রয়েছে, তো ফোন ধরবো না, বা বৃহস্পতিবারটা চেম্বারও করবো না, এটা আগে থেকেই আপনাদের জানিয়ে দেওয়া। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কথা বলবো বা রিপ্লাই করব, কিন্তু একটু বাড়ির কাজ রয়েছে, এটাই ব্যাপার। থাকে না অনেক দিন, এবার অনেক কিছু জমে রয়েছে। যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে যেটা বলছিলাম, ধনু মঙ্গলবারের দিন, কালকের দিন। ধনুর ক্ষেত্রে দেখুন শরীরটা মোটামুটি থাকছে, 12:20 থেকে 3:55 শুভ সময়। ধনুরাশি কালকের দিন চেষ্টা করছেন পিঙ্ক, অরেঞ্জ, সাদা, এই প্যাটার্নগুলো। হনুমানজি অবশ্যই। ধনুরাশিকে বহুদিন আমি হলুদ রং বলি, ধনুর কালার হলুদ, ধনুর ড্রিম কালার হচ্ছে হলুদ। কি করব বলুন, তা সেই কালারটা তো বেশিরভাগ ক্ষেত্রে ফলো করাতে হয়। আমি সব বলি মানে এটা নয়, তাহলে একটা পকেটে একটা হলুদ রঙের রুমাল রাখুন। আমি হয়তো সপ্তাহে 3 দিন ধনুরাশির হলুদ রং বলি, একটা রুমাল রাখুন হলুদ রঙের, আপনি এইটুকু ইউজ করুন। খেয়াল রাখতে হবে 10:20 থেকে 12:10, এটা খেয়াল রাখতে হবে। হেলথ মোটামুটি ভালো, ফ্যামিলির হেলথ একটু ভোগাচ্ছে। বন্ধুরা ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুরস ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে। দেখুন ধনুরাশির সবচেয়ে বড় সমস্যার জায়গা কালকের দিন, যে কিছু জনের বোঝা, কিছু জনের দায়িত্ব আপনার ঘাড়ে চাপছে। আপনার কাজ করা নিয়ে কোনো প্রবলেম নেই, কর্ম সম্পাদন বা কাজ কমপ্লিট করা, আমি এটাতে কোনো প্রবলেম বলছি না, কিন্তু ওর বোঝা, ওর বার্ডেন, ওর দায়িত্ব, ওর কর্তব্য আমার উপর, আমার ঘাড়ে। এইটা হচ্ছে ধনুর ক্ষেত্রে আগামীকালকের প্রবলেম। কাজ এগোবে না, বলতে পারবেন না, লোকে আপনার উপর নির্ভর করে বসে আছে, এই ব্যাপারটা। এবং টার্গেট প্রচুর হয়ে যাচ্ছে, তো সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করতে হচ্ছে, প্রেশারটা প্রচুর, এতে মাথা খারাপ হয়ে যায়, এই ব্যাপারটা চলতে পারে। ব্যবসা কিন্তু ঠান্ডা রয়েছে কালকের দিন, তো কাজ ভালো হবে, কাজ কমপ্লিট হচ্ছে। কিছু ক্ষেত্রে না মালিক পক্ষে একটু কথা শোনাবে, এটা একটু লক্ষ্য রাখুন। স্ত্রী বা স্বামী মোটামুটি চলছে, প্রেম কিন্তু ভালো হচ্ছে। ধনুরাশি পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক চলছে, কিন্তু ঘাঁটাবেন না। বাবা মার সাথে সম্পর্কও ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলে একটু মন রেখে চলুন, বেটার রেজাল্ট পাবেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা ভালো হচ্ছে না, বিদ্যাস্থান দেখুন। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইন আদালত, আমার মনে হয় এগুলো নিয়ে চাপ নেই বা এগুলো নিয়ে প্রবলেম নেই, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। মূলা নক্ষত্রের সময় এখনও ভালো হয়নি, কেতু বুধের ঘরে বসে রয়েছে, তো মূলা নক্ষত্রের মালিক হচ্ছেন কেতু, কেতু। তো কেতু ঠিক নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, সে কারণে মূলা নক্ষত্র প্রভাব, মানসিক চাপ রয়েছে। কালকের দিনে মূলা নক্ষত্র অশান্তিতে জড়াতে পারেন। কিন্তু পূর্বসারা নক্ষত্র আগামীকালকের দিনে আমি বলবো যে স্মুথলি কাজ নিয়ে যান। উত্তরা ছাড়া নক্ষত্র ধীরে সুস্থে করুন, সেখান থেকে জিতবেন। যত তাড়াহুড়ো করবেন তত চাপিয়ে দেবে, তুমি দুটোর মধ্যে এটা করে ফেলেছো, তাহলে ওটা করে দাও, চাপিয়ে দেবে। মকর রাশি, আপনি মকরের জাতক বা জাতিকা হলে কালকে মকরের নতুন দায়িত্ব নেওয়ার দিন। 12:10 থেকে 3:55 শুভ সময়, 10:20 থেকে 12টা দেখে মকর হলুদ, মকর হনুমানজি, মকর 7, মকর 8ও চলতে পারে। দেখুন মকরের শরীর, মকরের পরিবারের শরীর যথেষ্ট ভালো, টাকার চাপ রয়েছে, সন্তানের শরীর ভালো হচ্ছে। ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, ট্যুরিজম বা ট্রাভেল। বন্ধুরা এই জায়গা বা এই পার্টটা কিন্তু কালকের দিনে আমার মনে হয় আপনি যখন মকরের মানুষ হন একটু দেখে। কিন্তু মকরের জাতক বা জাতিকাদের কালকে দায়িত্ব নেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, নতুন কাজ করা, নতুনভাবে স্টার্ট করা, নতুন শুরু করা, এটা যায়।
নতুন কোনো প্রজেক্ট নেওয়া, নতুন কোনো মানুষের সাথে পরিচিতি, গতানুগতিক কাজ গতানুগতিকই চলবে, স্পেশাল কিছু দেখাতে পারবেন না। কিন্তু একটু যদি রিস্ক নেওয়া, রিস্ক ফ্যাক্টর হনুমানজিকে ডেকে যদি এটা অ্যাপ্লাই করেন, বেটার রেজাল্ট পাবেন। এবং কিছু ক্ষেত্রে কোনো শর্টকাট নেন, কোনো ক্রিয়েটিভিটি দেখান, সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। তো একটু সেই বলেন একটু হাটকে ভাবুন। বিজনেস 5 জন ভালো রেজাল্ট দেবে, 50 জন পাবেন না, তো কাউন্টার ফাঁকা ফাঁকা চলছে। এবং এটা বেটার। এতে কি হয় বলুন তো, যে মানুষ ভাবে যে ভাই আমাকে গুরুত্ব দিচ্ছে, তো এর কাছে যাই। সবাই পয়সা দিয়ে জিনিস নেয়, কেউ তো ফ্রিতে নেয় না, মানুষ একটু ভালো ব্যবহার, তো এইটা চান, তো এটা বেটার রেজাল্ট দেবে। কালকে বিদ্যাস্থান ভালো নয়, দাম্পত্য জীবন ভালো নয়, বাট ভালো নয়, প্রেম ভালো, হাউসওয়াইফরা কর্তব্য পালন ভালো হবে, এটা ঘটনা। কালকের দিন লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, পিতামাতার সঙ্গে বন্ডিং ঠিক আছে। আমি বলবো ভাই বোন বা জ্ঞাতি শত্রুতা একটু ভোগাতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, বড় কথা এগোনো যেতে পারে। মকর শ্রবণা নক্ষত্র, গুপ্ত শত্রুতা থেকে যাচ্ছে। মকর ধনিষ্ঠা, কর্মক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন। নেক্সট রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক জাতিকা হলে, কালকের দিন সাদাতে থাকবেন, 3-এ থাকবেন। 12:40 থেকে 3:10 এটা সময়। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ পুরোটা সাবধানে, মোটামুটি 12টা 10টা থেকে 12টা ধরে রাখুন। আবার পরের সময় এটাও খুব একটা ভালো নয়, অ্যাভারেজ হচ্ছে কালকের দিন। কুম্ভর শরীর, কুম্ভের পরিবারের শরীর আমার মনে হয় ঠিকঠাক রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু কুম্ভকে ভোগাচ্ছে। ট্যুর বা ট্রাভেল আপনাকে ভালো রেজাল্ট দেবে। আপনি যখন কুম্ভের মানুষ, ট্যুর বা ট্রাভেলের ব্যাপার, এটা আপনাকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে খুব সাবধানে পার করছেন। ডিপ্রেশন বাড়তে পারে, সিলি মিস্টেক্স, কাজ পণ্ড হওয়া, কিছু লোকজনের জন্য আপনি অপমানিত বা বদনাম হওয়া। কিছু লোকজন থাকবে, পেছনে লাগবে, পেছনে লাগার চেষ্টা করবে। তো কুম্ভকে এই জায়গা বা এই দিকটা খেয়াল অবশ্যই রাখতে হবে। চাকরি ক্ষেত্রে সাবধান। ওপর মহলের কুনজরে পড়ে যেতে পারেন। মালিকপক্ষ ঘেঁটে গেল, ম্যানেজার ঘেঁটে গেল, এই ব্যাপারটা। মাঝখানে 2-4 জন 5 জন 7 জন লোকজন থাকছে, এবং নতুন কিছু একটু রিস্ক নেওয়া আগামীকালকে যাচ্ছে না। আপনি যখন কুম্ভের মানুষ, যদিও ব্যবসা শুভ, ক্যাশ ফ্লো ঠিক আছে, তবে ধার দেনাতে কোনো কাজ করবেন না, টাইমলি চলবেন, এবং একদম ধীরে সুস্থে, বরং লোকের চোখে যদি না পড়ে যান সেটা আরও ভালো। চুপচাপ নিজের কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। তো কোনো বড় দায়িত্ব, বড় রিস্ক বা এরকম ব্যাপার স্যাপারগুলো থাকলে একটু দেখে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভালো ফলই পাচ্ছেন। পারিবারিক সম্পর্কগুলো আপনি হয়তো মেন্টালি ঠিক নেই, তো বাবা মার সাথে, পরিবারের সাথে, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করছেন, এটা হতে পারে। ফ্যামিলির সাপোর্ট পাবেন, এবং আপনি হাউসওয়াইফ হলেও মোটামুটি সাপোর্ট রয়েছে, তো একটু দেখে শুনে চলুন। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশ বা এই ব্যাপারগুলো, থানা পুলিশের ব্যাপার, এটা ভোগাচ্ছে না। তো মাথা গরম করেই খারাপটা হয়। আপনি একটু ঠান্ডা মাথায় চলুন, দেখে শুনে চলুন, বেটার হবে। কুম্ভ ধনিষ্ঠা, কারুর প্রলোভনে পা দেবেন না। কুম্ভ শতভিসা, একলা চলবেন। কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাড়াহুড়ো করলে ডুববেন। মীন রাশি হালকা কালারগুলোতে থাকুন, একদম সাদার কাছাকাছি লাইট কালারগুলোতে থাকুন। মীন রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন। মীন রাশি কালকের দিনে ভগবান হনুমানজিকে ডাকছেন। কালকের দিনে মীন রাশির ক্ষেত্রে 10:20 থেকে 12:05 দেখে, 12:35 থেকে 4:05, 4:05 অ্যাপ্রক্স চলতে পারে। মীন, প্রথম কথা, আপনার ফ্যামিলি বা আপনার বাচ্চা শরীর কিন্তু ভোগাচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস হতে পারে। কাজকর্মের ফ্লোটা খুব ভালো, প্রেশারটা প্রচুর, কিন্তু ফ্লো ভালো। আমি একলা 4 জনের কাজ করছি, 5 জনের কাজ করছি, 4টে মানুষকে ইমপ্রেস করছি, হতে পারে, কিন্তু প্রেশার প্রচুর, প্রচুর চাপ নিয়ে, মানে আমি দুপুরবেলা লাঞ্চ করব 5 মিনিট স্বস্তিতে, সেই সময় নেই। কিছু ক্ষেত্রে ওপর মহল সাপোর্ট দিলেও কালিগরা ভোগাবে। ওপর মহলের ইচ্ছে রয়েছে আপনাকে সাপোর্ট দেওয়ার, কিন্তু কালিগরা ভোগাচ্ছে। দৈব সাথ রয়েছে, তো প্রবলেম কিছু নেই। একটু দেখবেন, এই শত্রুপক্ষগুলোকে কাটিয়ে ওঠার ব্যবস্থা করুন কালকের দিনে। চোটাঘাত দুর্ঘটনার চান্স কম। বিজনেস মন্দার দিকে যাচ্ছে। ব্যবসা বা বাণিজ্য করা, বাণিজ্য চালানো, এটা একটু মন্দার দিকে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, নো ইস্যু।
দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম ভোগাবে, আপনি হাউস ওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, ফ্যামিলির মন পেতে প্রবলেম রয়েছে এবং আত্মীয় স্বজনদের জন্য করে যাচ্ছেন, ভালো করছেন, উপকার করার চেষ্টা করছেন, বাট এদের মন খুব বেশি পাবেন না, এটা ব্যাপার। সন্তান সুখ ঠিকঠাক। সো ফ্যামিলির হেলথ, পরিবারের স্বাস্থ্য একটু লক্ষ্য রাখুন, কাজকর্ম হোক, ভালোভাবে হোক, বন্ধু হবে না, একলা চলুন, বেটার রেজাল্ট পাবেন এবং কিছু কালকের দিনে বড় অ্যাচিভমেন্ট হবে। তো যদি কোনো বড় দায়িত্ব থাকে, বড় কাজ থাকে, অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি সকলকে এন্টারটেন করতে পারবেন না, তো লিমিটেড লোকজন নিয়ে চলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অল্প কথা বলবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন দেখালে ডুববেন, ইমোশন, আবেগ, সেন্টিমেন্ট কন্ট্রোল করুন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। এটাই মোটামুটি আগামীকালকে রাশি ফল। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই, আমি 1-2 দিন একটু টাইম নিচ্ছি, কথা বলবো আপনাদের সাথে, আপনাদের চিন্তা নেই। আপনারা যে ভরসা দেখান, ধন্যবাদ আপনাদের দেবো না, চেষ্টা করব। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।